بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال اللحد لنا والشق لغيرنا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আজকে আমরা একটি বিশেষ প্র্যাকটিক্যাল ক্লাসও বলা যায় বা অনুশীলনও বলতে পারি, এমন একটি সুযোগ করে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখার। এজন্য আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আসলে একটি বিষয় এটা আমাদের জানা খুবই প্রয়োজন যে একজন মুসলিম ইমানদারের জীবন তার শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী সময়টাও যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয়, কখনো যেন সুন্নত তরিকার বাহিরে এবং আল্লাহ তাআলার বাতলানো পদ্ধতির বাহিরে না যায়। এটাই একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য এবং আখেরাতে নাজাতের অন্যতম মাধ্যম। যদি আমাদের প্রতিটা কাজে যদি খেলাফে সুন্নত এবং আল্লাহ তাআলার দেওয়া হুকুমের বাহিরে যদি হয়, তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রসুলের আনুগত্য করো। তো আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য গণিত হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা যে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, এই বিষয়টি আমাদের ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে বহু জায়গায় পড়ানো হয় এবং আমরা পড়িয়ে থাকি, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে না দেখানোর কারণে অনেক ছাত্র ভাই বুঝতে পারেন না। তো এই বছর আমাদের জিম্মাদারিতে যে কিতাব ছিল গুলজারে সুন্নত, আল্লাহ রসুলের একেবারে ঘুম যাওয়া থেকে নিয়ে সারা দিন জাগ্রত হওয়া এবং অতঃপর সারা দিনের পুরা কর্মকাণ্ড, বিবাহ শাদী, অসুস্থতা এবং মৃত্যু, প্রতিটা মুহূর্তের সুন্নত পদ্ধতি এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো এই কিতাবের 8ম অধ্যায়ের মধ্যে 8ওয়া বাব, সেই বাবের মধ্যে ওই কিতাবের মুসান্নিফ লেখক রহমতুল্লাহি আলাই অত্যন্ত চমৎকার ভাবে লাহাদ এবং শাক কবরের পরিচয় দিয়েছেন। তো তখন ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ সুযোগ মতো প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই কবরগুলো আমি দেখাবো। বিশেষত আমাদের এই অত্র অঞ্চল টাঙ্গাইল জেলার মধ্যে এই সুন্নত তরিকায় কবরটা খুবই কম হয় এবং এই ব্যাপারে আমি বলতে দ্বিধাবোধ করব না। অনেক আলেম ওলামা একরামের পারিবারিক কবরও আমি দেখেছি যে তারা এরকম ভাবেই কবর দিয়েছেন। দীর্ঘ 5 বছর ধরে অনেক জানাজা, অনেক কবর দাফন কাফনে শরীক হওয়ার সুযোগ হয়েছে। তো প্রতিটি কবরেই দেখা যায় যে সুন্নত তরিকার খেলাফ হয়। শুধুমাত্র একটি জায়গায়, শহর গোপেনপুর মাদ্রাসা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আরেকটি মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, ওনার আম্মাজান মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, তখন কবরটা দেখেছিলাম একেবারে খুব সুন্নত তরিকায়। এছাড়া আর কোন কবর এরকম সুন্নত তরিকায় হতে আমি আজ পর্যন্ত দেখি নাই। তো এই জন্য যেহেতু এই মাদ্রাসার অধিকাংশ ছাত্র টাঙ্গাইল জেলার, তাদের বিশেষভাবে জানা থাকা দরকার যে সুন্নত তরিকায় কবর কিভাবে হবে। হয়তো হঠাৎ করে এটার প্রচার প্রসার হবে না, কিন্তু আস্তে ধীরে এই সুন্নত তরিকা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। এই নিয়তেই আজকে আমরা ছাত্ররা, আজকে যেহেতু 16ই ডিসেম্বর, ক্লাস কোন রকম বন্ধ আছে, পুরোপুরি চলতেছে না, তো ছাত্ররা আবদার জানালো যে হুজুর বলেছিলেন এক সময় যে প্র্যাকটিক্যালি দেখাবেন, তো আজকে দেখালে ভালো হয়। তো ছাত্রদের মনের আশা পূরণার্থে আজকেই আমরা এই আয়োজনটা করেছি। তো সর্বপ্রথম আমরা যে কবরটি দেখাবো সেটি হচ্ছে লাহাদ কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামো এখানে দেখাইব না, এদিকে দেখো, যখন বলি তখন কবর দেখাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ, জামে তিরমিজি এবং সুনান নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ সুনানের সকল কিতাবের মধ্যে এই হাদিসটি আছে। আল্লাহ রসুল বলেন যে আল্লাহদুলানা, অর্থাৎ লাহাদ বা বুগলি কবর হলো আমাদের জন্য, অর্থাৎ আরববাসী যারা আছে তাদের জন্য। ওয়াশাক্কু লিগাইরিনা আই লিল আআজিম, আর যারা অনারব আছে
যে সমস্ত অঞ্চলের মানুষের কবর হলো মাটিগুলো হলো নরম নরম প্রকৃতির মাটি, তাদের জন্য হলো শাক কবর। তো যেহেতু হাদিসের মধ্যে সর্বপ্রথম লাহাদ কবরের কথা আসছে, এই জন্য আমরা বরকত স্বরূপ লাহাদ কবর দিয়ে শুরু করছি। জানিয়ে রাখা ভালো যে আল্লাহ রসুলের এন্তেকালের পরে কোন কবর হবে, লাহাদ হবে না শাক হবে, এটা নিয়ে ইখতিলাফ হয়েছিল। তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেখারা করলেন, তখন আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিলেন। এবং এটা বিভিন্ন হাদিসের কিতাবও আসছে যে তিনি মদিনার মধ্যে দুইজন লোক ছিলেন, একজন লাহাদ কবর খুব সুন্দর করে করতে পারতো, আর একজন শাক কবর করতে পারতো। তো তিনি লোক পাঠালেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনার হাবিবের জন্য, আপনার প্রিয় বন্ধুর জন্য যে কবরটি আপনার পছন্দ হয়, আপনি সেই কবরটি করার ব্যবস্থা করে দেন। তখন দেখা গেল যে ব্যক্তি লাহাদ কবর ভালোভাবে খনন করতে পারতেন, ওই সংবাদদাতা সর্বপ্রথম তার কাছেই যায় এবং তিনি সর্বপ্রথম আসেন এবং আল্লাহ রসুলের জন্য লাহাদ কবরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। খুবই একটা চমৎকার কবর হইল লাহাদ কবর, যেটি আমি অসংখ্যবার মদিনা মুনাওয়ারায় সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকিতেও আমি প্র্যাকটিক্যালি নিজ চোখে দেখেছি। তো এই কবরটি একটু সামনে আগে আসেন, দেখাচ্ছে। এই কবরের পদ্ধতি হচ্ছে মাইয়ের যতটুকু বড় লম্বাই, মূলত সুন্নত তরিকা হচ্ছে মাইয়ের যে পরিমাণ লম্বা, ঠিক সেই পরিমাণ লম্বা থেকে কিছুটা লম্বাই কবর খনন করা, লম্বার দিকে। আর চৌড়ার দিকে সুন্নত তরিকা হচ্ছে যে মাইয়ের যতটুকু লম্বা তার অর্ধেক পরিমাণ কবর খনন করা, অর্থাৎ চৌড়া করা, কবরটাকে চৌড়া করা, মাইয়ের যতটুকু লম্বা তার অর্ধেক পরিমাণ। আর লম্বা করা কবরটা হলো মাইয়ের যতটুকু লম্বা তার থেকে একটু লম্বা করে করা উত্তম। তো আমাদের সামনে যে কবরটি আছে, এই কবরটি হলো আমরা উদাহরণস্বরূপ একটি কাঠ দিয়ে মাইয়ের তৈরি করেছি। তো এই কবরটি হলো আপনার এই মাইয়ের যতটুকু লম্বা আছে আমরা দেখতে পাচ্ছি যে তার থেকে কবরটা কিছুটা লম্বা করা হয়েছে। এরপরে লাহাদ কবরের পরিচয় হচ্ছে যে এইভাবে লম্বালম্বি এইভাবে হবে, আর পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে ভিতরের দিকে কবরটা একটু খনন করা হবে এবং এমন ভাবে ঢালু করে খনন করা হবে যেন মাইয়েত রাখার সাথে সাথে মাইয়েতের পুরা বডিটাই যেন কেবলামুখী হয়ে যায়। অনেক জায়গায় ভুল করে এরকম করে যে কেবলামুখী করতে হবে, এই জন্য দেখা যায় যে তারা মাইয়েতের চেহারাকে মটকিয়ে কেবলার দিকে করে দেয়, পুরা শরীর থাকে সমতল সোজা, আসমানের দিকে থাকে, আকাশের দিকে থাকে পুরা শরীর, কিন্তু তারা মাইয়েতের চেহারাকে করে দেয় হলো কবর পশ্চিমমুখী, ঘাড় মটকে। এটা মাকরু পদ্ধতি, এটা কখনো করা যাবে না। তো তাহলে কি করতে হবে, আমরা কবরটাকেই যদি লাহাদ কবর, যেমন বিভিন্ন পাহাড়ি অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চলের মাটি হয় শক্ত, তো ওই সমস্ত অঞ্চলে আমরা করতে পারি হলো লাহাদ কবর করব। লাহাদ কবরের মধ্যে পশ্চিম দিকে অর্থাৎ কেবলামুখী যেদিকে আছে এই দিকের ভেতরের দিকে আমরা একটা লাহাদ অর্থাৎ বুগলি কবর একটু ঢালু করে কেটে নিব, এমন ভাবে কাটবো যেন মাইয়েতকে রাখার সাথে সাথে সেটা রাখেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাইয়াতকে রাখতে হয়। তো এই যে মাইয়াতকে রাখার সাথে সাথে যেন এটা কেবলামুখী হয়ে যায়। কেবলামুখী হওয়ার পরে এখন আমাদের করণীয় হচ্ছে, আমি কবরে নামতেছি, আমাদের এখন করণীয় হচ্ছে যে আমরা আপনার দুই পদ্ধতিতে এই যে খালি অংশটা আছে, পশ্চিম দিকের খালি অংশটা আমরা দুই ভাবে বন্ধ করতে পারি। জান্নাতুল বাকিতে আমি যেটা দেখেছি যে তারা যে ইট আছে, ইটকে কাঁচা ইট দিয়ে এই খালিটা বন্ধ করে। তো আমাদের দেশে কেউ চাইলে মাটি দিয়েও বন্ধ করতে পারবে, আবার চাইলে বাঁশ অথবা কাঠ ইত্যাদি দিয়ে করতে পারবে। তো আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে বাঁশ নেই, এই জন্য আমরা কাঠ দিয়েই করছি। আমরা এরপরে এই জায়গাটা এইভাবে, যদি কাঁচা মাটি থাকে, যাও এইদিকে, যদি কাঁচা ইট থাকে তাহলে আমরা ইটকে বসায় দিব, এই খালি অংশটা ইট বসায় বসায় এই পর্যন্ত আমরা রেখে আমরা বন্ধ করে দিব। আর যদি ইট না থাকে তাহলে এইভাবে একের পর এক কাঠ অথবা যদি যে এলাকায় বাঁশ আছে বাঁশ দিয়ে আমরা এই অংশটাকে এভাবে বন্ধ করে দিব। আরেকটি প্রশ্ন হতে পারে যে ভিতরের এই অংশটা কতটুকু খালি রাখবো। তো এই অংশটা কতটুকু খনন করতে হবে, সেটা হলো মাইয়ের যে পরিমাণ, তার উচ্চতা, হাইট এবং স্বাস্থ্য অনুযায়ী মাইয়েতকে রেখে যেন আরো কিছু জায়গা খালি থাকে, এইভাবে আমরা ভিতরের দিকে কবরটা খনন করব, যেন এরকম না হয়ে যায় একেবারে বেশি
ফলে মাটি ভেঙে চলে আসে, এরকম যেন না হয়, বরং তার দেহ থেকে কিছুটা বড় খনন করব। অতঃপর এইভাবে আমরা একের পর এক বাঁশ, কাঠ, আমাদের যেহেতু কাঠ আছে, আমরা এইভাবে কাঠ রেখে পুরা জায়গাটাই বন্ধ করে দিব। এভাবে যখন পুরা স্থানটাই বন্ধ হয়ে গেল, এখন হলো আপনার এই যে যে জায়গাটা আছে, খালি জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরাটা ভালোভাবে ঘুরায় ধরো। এই যে খালি জায়গাটা, অর্থাৎ এই আমাদের খাটের বাহিরের যে পুরা একটা খালি জায়গা, এখন এই জায়গার মধ্যে পুরা মাটি দিয়ে, মাটি চাপা দিয়ে পুরা কবরটাকে বন্ধ করে দেওয়া। তাহলে শেয়াল, কুকুর অথবা অন্য কোনো প্রাণী কোনোভাবেই এই লাশের ক্ষতিগ্রস্ত করার কোনো পসিবল নাই, সম্ভব হবে না, কখনো সক্ষম হবে না কোনো প্রাণী এই কাজ করতে, কোনো হিংস্র প্রাণী পারবে না। একেবারে যেহেতু আমাদের মাটির ভিতরেরও ভিতরে লাশটা থাকবে, এটা হলো লাহাদ কবর। তো আল্লাহ রসুল বলেছেন, আল্লাহদুল আনা, লাহাদ কবর আমাদের জন্য, আমাদের জন্য অর্থাৎ আরববাসীদের জন্য। আরবের ভূমি যেহেতু খুবই শক্ত, পাথরি মাটি, এই জন্য বলেছেন। তো এই কারণটা যদি আমাদের মাঝেও পাওয়া যায়, আমাদের দেশও কিংবা অন্য কোনো দেশের মধ্যে যদি মাটি শক্ত হয়, তাহলে আমরা এই কবরটা করব। এটাই হলো অরিজিনাল সুন্নত তরিকা। এরপরে দ্বিতীয় যে সুন্নত তরিকা, যে কবরটা আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাক্কু লিগাইরিনা, শাক অর্থাৎ কলটা কেটে দাও। ওয়াশাক্কু লিগাইরিনা অর্থাৎ শাক কবর, আপনার সিন্দুক কবর, শাক যেটাকে বাংলাতে আমরা সিন্দুক কবর বলি। এই সিন্দুক কবর হলো এই আমাদের সামনে এখন যে কবরটা দেখানো হচ্ছে, এটা হলো সিন্দুক কবর। তো এই সিন্দুক কবরের পদ্ধতি হচ্ছে যে পুরা কবরকে এমন ভাবে খনন করা, ওই আগেরটার মতোই, যে মাইয়াতের লম্বাই যেন হয় একদম মাইয়ের যতটুকু বড়, তার থেকে আরেকটু লম্বাই যেন হয়। এরপরে চৌড়া কতটুকু হবে, এই চৌড়া হবে মাইয়ের যতটুকু লম্বা তার অর্ধেক, তার অর্ধেক পরিমাণ চৌড়া করা উত্তম। এরপরে এই আমাদের শাক তথা সিন্দুক কবরের পদ্ধতি হলো যে এইভাবে আপনার মৃত ব্যক্তি যতটুকু লম্বা, ঠিক তার অর্ধেক অর্ধেক পরিমাণ আমরা খনন করব। অর্ধেক পরিমাণ খনন করে এরপরে আমরা মাঝখানে মাঝখানে অথবা পূর্ব সাইডে আমরা আরেকটু জায়গা খনন করব। মাঝখানে অথবা পূর্ব সাইডে সিন্দুক, অর্থাৎ সন্দুকের মতো আমরা খনন করব। তো ওই স্থানে আমরা খুব সহজেই ওই জায়গার মধ্যে, আবার এইখানেও এমন ভাবে খনন করব, ঢালু করে খনন করব, যেন এইখানেও মাইয়েত ব্যক্তিকে রাখার সাথে সাথেই যেন মাইয়েত কেবলামুখী হয়ে যায়। যে আমরা এইভাবে লাশটা রাখলাম, তো রাখার সাথে সাথেই যেন মাইয়েত অটোমেটিক আপনার কেবলামুখী হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে যেন পশ্চিম দিকে চলে আসে, অটোমেটিক যেন চলে আসে। আর যদি এরকম হয় যে সমান হয়ে গেছে, তাহলে এখন কি করব, আমরা গাড় মটকে দিব যে না, তাহলে আমরা কি করব, আমরা দূর থেকে দেখাও, দূর থেকে। তাহলে আমরা আরেকটা পদ্ধতি করব, সেটা হচ্ছে যে মাইয়াতকেই, পুরা তার দেহটাকেই পূর্ব দিকে এইভাবে আমরা একটু ঠেক লাগাই দিব। একটু ঠেক লাগাই দিলে তার পুরা দেহটাই চেহারা সহ মুখ সহ পশ্চিম দিকে চলে যাবে। বুঝে আসছে বিষয়টা? মানে একটু হালকা ঠেক লাগাই দিলে পুরা মাইয়াতের চেহারা, পুরা দেহ পুরাটাই পশ্চিম দিকে হয়ে যাবে, যদি এটা কেউ সমতল করে। আর যখন আপনারা ছাত্র ভাইয়েরা সহ যারা জানেন এই বিষয়টা, আপনারা যখন কবর খনন করার সময় থাকবেন, কাছে থাকবেন, তখন আপনাদের দায়িত্ব হইলো ওই সময়ই ওই যে নিচের যে সমতল যেখানে রাখবেন, ওইটাকেই ঢালু করে খনন করা। ওইটাকে ঢালু করে যদি খনন করেন, তাহলে মাইয়াতকে আর ঠেক লাগাইতে হবে না, মাইয়াতকে রাখবেন, অটোমেটিক ওনার চেহারাটা এবং পুরা দেহটাই আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাবে। আর যদি এটা এখন দেখছেন যে আপনি ছিলেন না, পরবর্তীতে এসে দেখলেন, তাহলে তখন কি করবেন? তখন আবার অনেক মানুষ বলে যে চেহারাকে কেবলার দিকে ঘুরে দাও, কেবলার দিকে ঘুরে দাও, কেবলার দিকে থাকতে হয়। তখন শুধু চেহারাকে মটকায়া কেবলার দিকে কাউকে ঘুরাইতে দিবেন না, বরং বলবেন যে এটা তাহলে এখন তরিকা হচ্ছে যে আমরা মাইয়াতকেই হালকা ঠেক লাগিয়ে পূর্বর দিকে ঠেক লাগাই দিব, যেন পুরা তার দেহটা, শরীরটাই পশ্চিম দিকে হয়ে যায়। বুঝতে পেরেছেন? এরপরে আমাদের এখানে বাঁশ আছে, আমাদের হাতে আছে কাঠ। তো যে অঞ্চলে বাঁশ আছে, এই অঞ্চলের মধ্যে বাঁশ কিংবা কাঠকে সমান সমান ভাবে কেটে আমরা একটার পর একটা রেখে দিব। একটার পর একটা বাঁশ আমরা এভাবে রেখে দিব। বিসমিল্লাহ।
যাই হোক, আমাদের এটা বালু মাটি এবং খুবই ছোট করে করা হয়েছে, যার ফলে ভেঙে যাচ্ছে। আচ্ছা, কেবলামুখী হওয়ার বিষয়টা অনেক ভাই প্রশ্ন করছেন, আমি বিষয়টাকে আরো স্পষ্ট করব। তো এইখানে এই যে এটা একটু দেখান, এই যে এইখানে আমরা এইভাবে বিছিয়ে দিব মাইয়াতকে নিচে রেখে, এরপরে কাঠ অথবা বাঁশ দিয়ে আমরা সমতল ভাবে, যেন কিছু অংশ খালি না থাকে। এইখানে আমাদের হাতে কাঠ কম আছে, কিংবা শুধু দেখানোর জন্য প্র্যাকটিক্যালি আমরা ফাঁকা ফাঁকা করে দিয়েছি, কিন্তু যেন ফাঁকা না থাকে। আপনারা পুরোটাই খালি করে রাখবেন, মানে পুরাটাই একেবারে ব্লক করে দিবেন, মানে বাঁশ দিয়ে একেবারে এইরকম করে, এই যে বাস এইভাবে যেন ফাঁকা না থাকে, এইভাবে আপনারা ইয়া করে দিবেন বাস, এইভাবে। অর্থাৎ যখন ফাঁকা থাকবে না, এরপরে করণীয় কি, এরপরে বিভিন্ন অঞ্চলে চাটাই আছে অথবা ধারি আছে, যেমন টাঙ্গাইলে বলা হয় তালাই, তালাই বলে। তো এই তালাইটাকে এই বাঁশ কিংবা খাটের উপরে বিছিয়ে দিবেন, একদম এই মাপ অনুযায়ী তালাইটা বানাবেন। বানানোর সময় এই মাপ অনুযায়ী বানাইলে তালাই ভাঙতে হবে না, কাটতেও হবে না। অথবা যদি বানানো কিনে আনেন বাজার থেকে, তাহলে ওই কবর মোতাবেক তালাইটাকে কেটে নেবেন, বিভিন্ন দা দিয়ে অথবা খুন্তি দিয়ে আঘাত করলে এটা কেটে যাবে। তো এই কবর অনুযায়ী কেটে এরপরে সুন্দর করে এই বাঁশ এবং কাঠের উপর বিছিয়ে দিবেন। বাঁশ এবং খাটের উপর বিছিয়ে দিলেই এরপরে এর উপরে বাঁশ এবং খাট যে তালাই আছে অথবা চাটাই, এই চাটাইয়ের উপর মাটি দিলে একদম সমান করে দিবেন। তো কবরকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে উটের যে কুজ আছে ওই উপরের পিঠের অংশের মতো হালকা করে উঁচু করে রাখা। তো আমরা প্রথমে সমতল করে এরপরে মাঝ বরাবর একটু আমরা উঁচু করে রাখবো, যেন কবরের আলামত দেখা যায়। এরপরে আমরা আসছি তৃতীয় আরেকটা পদ্ধতি, বলে রাখি। হ্যাঁ, বলবো। ঠিক আছে, যারা প্রশ্ন করতেছেন আপনারা প্রশ্ন কমেন্ট বক্সে লিখে রাখেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আমাদের এই পুরো কার্যক্রমটা দেখিয়ে আমরা শেষে, যে যিনি ক্যামেরায় দেখতেছেন স্ক্রিনে, তিনি আমাকে বলবেন, আমি একটা একটা করে প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন কমেন্টে লিখে রাখেন। তো এই যে প্রথম যে কবরটা আমরা দেখাইলাম, এটা হইলো সুন্নত তরিকা, একদম উত্তম সর্বোত্তম তরিকার সুন্নত তরিকা। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাহাদ পদ্ধতিতেই কবরস্থ করা হয়েছে। এরপরে যে কবরে যার একটা যে পদ্ধতি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মাটি যেহেতু অত্যন্ত নরম মাটি, শক্ত মাটি নয়, এই নরম মাটির জন্য এই পদ্ধতিতে অর্থাৎ মাঝখানের শাক কবর, হ্যাঁ সিন্দুক কবর, মাঝখানের অংশের মধ্যে আমরা কিভাবে করব, এই দুইটা পদ্ধতি। অর্থাৎ আপনি আল্লাহ রসুলের বলা এই দুই পদ্ধতির বাহিরে যাবেন না, এই দুই পদ্ধতিতেই আমরা কবর খনন করব। যদি সম্ভব হয় সর্বোত্তম তরিকা সুন্নত তরিকাটা করব, যদি মাটি শক্ত হয়। আর যদি ওই শক্ত মাটি না হয়, তাহলে আমরা কমপক্ষে দ্বিতীয় যে পদ্ধতি আছে শাক সিন্দুক কবর, সেটা করব। বাস, এই দুই পদ্ধতির মধ্যেই আমরা ক্ষান্ত থাকবো, এর বাহিরে যাব না। তো এখন আমরা তৃতীয় আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যেটা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে হয়, বিশেষভাবে টাঙ্গাইল জেলার মধ্যে একটু বেশি হয়। তো আমরা যেহেতু বর্তমানে টাঙ্গাইল জেলায় উপস্থিত আছি, এই জন্য এই কবরটা দেখানো হচ্ছে। আমাদের ছাত্র ভাইয়েরাও জানেন, একটু কবর থেকে একটু দূরে দূরে থাকেন, হয়তো ভেঙে যাবে। ওই যে যে দাগ দেওয়া হয়েছে, দাগের ভিতরে কেউ আসবেন না, কাছে আসলে দেখা যাবে না। তো এইখানে যে এই যে দেখেন টাঙ্গাইলে যে তরিকাটা করা হয়, আমি দেখাচ্ছি। তো টাঙ্গাইলে কি করা হয়, ওই মাইয়াত যতটুকু লম্বা ততটুকুই লম্বা হিসাবে আর একটু লম্বা করা হয় কবর, ভালো। এরপরে সাইডও ঠিক আছে সাইড, কিন্তু তারা সম্পূর্ণ কবরকে একটা বক্সের মতো করে ফেলায়, পুরা একটা বক্সের মতো, ট্রাঙ্ক, বিশেষভাবে ট্রাঙ্ক যেমন আছে আমাদের, ট্রাঙ্কের মতো করে পুরাটাই একটা বক্স। এরপরে কি করে, এরপরে হচ্ছে মাইয়াতকে তারা এই দিকে পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে এইভাবে রেখে দেয়, কেবলার দিকে রাখে। এরপরে ওই ইয়াগুলো কই, বাঁশগুলো কোথায়, তারা কেবলার দিকে এইভাবে তারা পশ্চিম দিকে লাশটাকে এইভাবে রাখেন। রাখার পরে তারা বাঁশ, কোন অঞ্চলে বাঁশ অথবা কাঠ, বিশেষত এইদিকে দেখি বাঁশেই,
আমাদের দেশে যেহেতু বাঁশের অভাব নাই, বাঁশ বেশি, এই জন্য বাঁশেই বেশি ব্যবহার করা হয়। তো তারা কোন একটা দিক থেকে, ডান দিক থেকে তারা এইভাবে, হ্যাঁ, খুব এইভাবে একটা একটা করে বাঁশ তারা দিয়ে দেয়। আমি দেখাচ্ছি সহজের জন্য, একটু দূর থেকে দেখান জানি সবাই ভালোভাবে দেখতে পারে স্পষ্টভাবে। তো এইভাবে প্রত্যেকেই আহ এইভাবেই আপনার লাশ রেখে তারা বন্ধ করে দেয়। তো এইভাবে আমাদের হাতে কাঠ কম আছে, একটু পাতলা পাতলা করে দেন, ঘন ঘন করে দিলে হবে না। তো কিন্তু সবাই পাতলা পাতলা ঘন ঘন করে দেয়, এদিকেও ঘন করে দেয়, সবখানে ঘন করে দেয়। আমরা শুধু আমাদের হাতে যেহেতু কাঠ সংখ্যা কম, এই জন্য আমরা পাতলা করেই দেখাচ্ছি, ঘন করে দেখাচ্ছি না। তো এইভাবে আপনার পাতলা পাতলা করে এইভাবে, যা হোক, এইভাবে পুরো অংশটাই দেওয়া হয়, কাঠ কাঠ দিয়ে দেওয়া হয়, একদম মাইয়াতকে এইভাবে ঘুরে ফেলায়। তো ঘোরার পরে তারা যে কাজটা করে, ঘোরার পরে একটা তালাই বলে, তারা তালাই অথবা চাটাইয়ের মতো, এইটাকে এই বাঁশের উপর দিয়ে আবার বিছিয়ে দেয়। বাঁশের উপর বাঁশের উপর দিয়ে তারা বিছিয়ে দেয়, বিছিয়ে দিয়ে তারা এই পাশে একদম এক মাথা এই পাশে রেখে আরেক মাথা ওই পাশে একদম নিচ দিয়ে দেয়, যেন পুরাটাই ব্লক হয়ে যায়। এরকম ভাবে ব্লক হয়ে যাওয়ার পরে যখন শক্তভাবে আপনার বাঁশও দেওয়া হলো, এরপরে উপর দিয়ে চাটাইও দেওয়া হলো, এরপরে তারা কি করে, এরপরে হচ্ছে মাটি দেয়া দেয়, পুরো অংশটায় মাটি দেয়া দেয়। তাহলে দেখুন প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা লক্ষ্য করুন, এই পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেকের বেশি কবর খালি থেকে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আড়াআড়ি ভাবে বাঁশ দেওয়ার কারণে আমরা অপর পাশে ভিতরে প্রায় অর্ধেকের থেকে বেশি অংশ খালি থেকে যাচ্ছে, আর বাকি অংশটা আমরা মাটি দিয়ে ঢাকতেছি। তো এতে করে কি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে বাঁশের বা কাঠের মাথা একেবারে কবরের সমতল হয়ে যাচ্ছে। তো এর কারণে যদি কোনো কারণে নদী ভাঙ্গন কিংবা কবর ভেঙে যায় বৃষ্টির পানিতে বা অন্য কোনো কারণে কবর ভেঙে যায়, তাহলে লাশটা খুব সহজেই কবর থেকে বের হয়ে যাবে এবং কবরটা ক্ষতিগ্রস্ত হবে, যেটা পূর্বের দুই সুন্নত তরিকায় কখনো হবে না, হওয়ার কথা না স্বাভাবিকভাবে। কিন্তু এটা দেখেন হালকা পাতলা, কোনো হিংস্র প্রাণী অথবা কুকুরও যদি চায় পায়ে কিন্তু সে আঘাত করে আছড়ায়া এই এগুলো তুলে ফেলতে পারবে, অর্থাৎ কবরটা অরক্ষিত হয়ে যাবে খুব সহজেই। এই জন্য সুন্নত তরিকার বাহিরে আসলেই ঝামেলা সৃষ্টি হবে, সুন্নত তরিকার ভিতরে যতক্ষণ আমরা থাকবো কোনো সমস্যা ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু সুন্নত খেলাফে সুন্নত, কিংবা অনেকেই বলেছেন এটা হলো নাজায়েজ সুরত, জায়েজও না এরকম। তো এইরকম ভাবে কবর খনন করে এরপরে যদি মাটি দিয়ে দেওয়া হয়, তো টাঙ্গাইলে যে কাজটা করা হয়, তারা উপর দিয়ে লাশের হেফাজতের জন্য আরেকটা লোহার খাঁচা দিয়ে দেয়। তো এতেই করে বোঝা যাচ্ছে যে কবরটা আমাদের কত দুর্বল। অর্থাৎ এই পদ্ধতিতে কবর করলে উপর দিয়ে আবার লোহার খাঁচা দিতে হয়, যেন কোনো হিংস্র প্রাণী অথবা পশু ইত্যাদি কি না করে, ক্ষতিগ্রস্ত করতে না পারে। এই জন্য আবার উপর দিয়ে লোহার খাঁচা দিতে হয়। কিন্তু বখেলা পূর্বের যে দুই সূরত দেখানো হয়েছে, একটা হলো লাহাদ আর একটা হলো শাক, এই দুই সূরতে কখনো উপরে কিছু দেওয়ার প্রয়োজন নাই। এত গভীরে প্রায় 3.5 হাত মাটির নিচে হইল লাশ, এর উপরে একেবারে আপনার বাঁশ, এর উপরে চাটাই, এর উপরে মাটি, গভীর প্রায় 2.5 হাত শুধু মাটি থাকবে। যদি মাটি থাকে তাহলে আর এই কবর আপনার কোনো ক্রমেই কুকুর অথবা শেয়াল অথবা অন্য কোনো হিংস্র প্রাণী ক্ষতিগ্রস্ত করার কোনো কোনো সুরত বা কোনো ঝামেলা হবে না বলে আমরা মনে করছি। তো এই জন্য আমরা এই প্রথম দুই সূরতের বাহিরে একটু জায়গা দেন, একটু সবাই পৃথক হয়ে যায়। তো এই সুন্নত তরিকার যে আছে কবরটা, আমরা হয়তো লাহাত কবর করব অথবা শাক কবর করব। দেখান লাহাত কবরটা, এই লাহাত কবর করব ইনশাআল্লাহ, যদি আমাদের যে এলাকার মাটি শক্ত, আল্লাহ দুলানা, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ রাসূল আরবের মাটি বুঝাইছেন, যেহেতু ওইখানে আপনার বেশি শক্ত মাটি বা পাথরের মাটি, এই জন্য। তো এটা হলো লাহাদ কবর। আর পাশে যেটা আমাদের দেশে আমরা যেটা করতে পারি, এটা হলো শাক কবর, অর্থাৎ সিন্দুক কবর, যেটাকে আমরা এই যে ক্যামেরায় দেখানো হচ্ছে, এটা হলো সিন্দুক কবর। আমরা পুরো কবরটাকে কাঠ দিয়ে ঢেকে নিব, কাঠ অথবা বাঁশ দিয়ে। এরপরে চাটাই দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই, কাঠ চাটাই দিলে বিষয়টা আরো মজবুত হবে। তো আমরা এর উপরে চাটাই দিয়ে দিব, এরপরে মাটি দিব।
তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকের এই খনন পদ্ধতিটা দেখানো, সুন্নত তরিকা দেখানো। আশা করছি আপনারা যারা দেখছেন আমাদের সামনে থেকে যারা কবর খনন করবেন, কখনো এই খেলাফে সুন্নত কবরটা আমরা করব না। আমরা মুসলমান, মৃত্যুর পরে যদি অন্তত আমরা খেলাফে সুন্নত সুন্নত তরিকায় আমরা কবরটা পর্যন্ত করতে না পারি, এটা আমাদের জন্য খুবই দুঃখ এবং আফসোসের বিষয়। এই জন্য আমরা কখনো এইরকম ভাবে কবর খনন করব না, বরং পূর্বের যে দুই পদ্ধতি দেখানো হয়েছে এই দুই পদ্ধতিতেই আমরা কবর খনন করব। আচ্ছা, এরপরে মাটি কতটুকু দিতে হবে, তো এটা আমি লাইভের মাঝখানে বলেছি যে অনেক জায়গার মধ্যে কবরের উভয় সাইড পাকা করে বিভিন্ন মাজার বানাইতে চায়, এগুলো একেবারে সম্পূর্ণ হারাম। মাজার বানানোর উদ্দেশ্যে কবরের মধ্যে পুরা মাটি দেওয়া, শক্ত শক্ত ইট দিয়ে বা পুরা ইট দিয়ে কবর খনন করে চতুর্দিকে ওয়াল করা, দেয়াল করা, ঘর বানানো হারাম। ইসলামের মধ্যে কোনো জায়েজ নাই, কোনো মুসলমান পরিপূর্ণ ইমানদার এই কাজ করতে পারেন না। তো আমরা কতটুকু পরিমাণ মাটি দিব, তো যেহেতু আমাদের এটা মাদ্রাসার মাঠ, এখানে খনন করা হয়েছে, তো এটা আবার অরিজিনাল লাশও না, আমরা কাঠগুলো এবং লাশগুলো উঠে ফেলান। এরপরে আমরা দেখাচ্ছি যে এটা কিভাবে দাফন করতে হয়, এটা উঠে ফেলান। এখন এরপরে আমরা কিভাবে মাটি দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান কোন মুসলমানের জানাজায় শরীক হবে তার জন্য একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে, আর যদি দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেছেন। তো এই জন্য আমরা সবাই যদি একসাথে কবরে মাটি দিতে চাই তাহলে আমাদের এটা কি কষ্টকর হয়ে যাবে। এই জন্য যারা মূলত যারা কবর খননের কাজ করবে তারা পরিপূর্ণ মাটি দিবে, অন্যরা অল্প কিছু পরিমাণ, 1বার 2বার 3বার যতবারই হইতে পারে, এরকম কোনো ধরাবান্ধা নাই। অনেক এলাকায় বলে এই 3বার দাও মাটি, 3বার দিতে হবে, 5বার দাও 5বার দিতে হবে, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। বরং অল্প পরিমাণ মাটি হোক, যে পরিমাণে হোক, আপনি আপনার মতো দিয়ে আপনি বিদায় হয়ে যাবেন। এরপর প্রফেশনালি বা যারা এই সমস্ত কাজে দক্ষ আছে তারা কবরটা কিভাবে করবে এটা তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। তো প্রত্যেক অঞ্চলেই কবর খননকারী এবং কিভাবে করতে হয়, উপরে কিভাবে রাখতে হয়, এরকম লোক আছে। তো যাই হোক, এরপরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তো লাশ রাখবো, হাদিস শরীফের মধ্যে আছে। এরপরে আল্লাহর নাম নিয়ে অনেক জায়গায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়া হয়। তো এই আয়াত পরে আমরা মাটি আস্তে আস্তে মাটি ঢেলে দিব। আপনার ছাত্র ভাইরা ঢালেন অল্প অল্প করে ঢেলে, এরপরে যারা আছেন এইভাবে আমরা পুরা মাটিটা আগে পুরা করেন, দ্রুত করেন, লাইভ যেহেতু চলতেছে তো তাড়াতাড়ি। ভাই একটু আপনারা একটু দূরে সরেন, এই দূরে যান দূরে যান দূরে যান, ওই পাও সরান, দূরে যান একটু, এই আপনারা একটু দূরে যান, জায়গা দেন। আর পিছন দিকেও আপনার ইয়া আছে, মাটি আছে, মাটিগুলো দিয়ে দেন। তো এইভাবে আমরা ইনশাল্লাহ কবরটাকে একদম সমতল করে দিব। এরপরে আমরা উটের হাদিসের মধ্যে যে লফজে আসছে যে উটের কুজ পরিমাণ, যে উটের যে পিঠের উপরে যেরকম একটু যারা উঠেছি, আলহামদুলিল্লাহ আমি উঠেছি, এরকম আরো যারা উঠেছেন তারা দেখতে পেরেছেন যে উটের পিঠের উপরে হালকা একটু উঁচু থাকে। তো ওই পিঠের উঁচু অংশের মতো আমরা কবরটাকে এরকম ভাবে উঁচু অংশ করে দিব। এবং মদিনা মুনাওয়ারার সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকি, আল্লাহ রাসূল যে কবরস্থানের অনেক ফজিলত বর্ণনা করেছেন, সেই জান্নাতুল বাকির মধ্যেও এরকম ভাবে লাশ দাফন করা হয়। আল্লাহ তাআলা অসংখ্যবার আমাদেরকে দেখাইছেন। তো সোজা করেন। এরপরে আমরা প্রয়োজনে একটু পা দিয়েও করতে পারবো, সমস্যা নাই। মাটিটাকে একটু ইয়া করে দিব। ওইটা অনেকেই বলে কবরের মধ্যে পা দিয়ে করলে অনেকে এটাকে গুনার কাজ মনে করে, এটা আরেক ভ্রান্তি। হ্যাঁ, আপনার কাজটা যেভাবে করলে ভালো হবে সেভাবে করা যাবে, এটা কোনো ইয়া নাই। পা দিয়ে করলে গুনাহ হবে এরকম না। তবে যদি পা দেওয়া ছাড়া অন্য কোনো আরো উত্তম ভালো পদ্ধতিতে করা যায় তাহলে আরো ভালো।
তো এইভাবে আমরা হাতেও যদি শক্তভাবে করা যায় এরকম ভাবে শক্তভাবে করে নিব। করে এরপরে মাঝখানের যে অংশটা আছে এটাকে আমরা ওই সৌদি আরবে যেভাবে করে অথবা সুন্নত তরিকা, যেটা সৌদি আরব কোনো দলিল না, আসল দলিল হলো কোরআন এবং সুন্নাহ। তো এভাবে আমরা এই উপরের অংশটাকে আমরা দেখতে পাচ্ছেন আশা করছি লাইভে। হুম হুম এইখানে তো নিচে দেখা যাচ্ছে না তো যে কি আছে, সমস্যা নেই। এইভাবে থেকে এভাবে ঢালু করে দিয়ে আমরা মাঝখানের অংশটা হালকা করে উঁচা রাখবো। মাঝখানের যে অংশ এটা আমরা উঁচা রাখবো। এরপরে কবরের মধ্যে কোনো একটা চিহ্ন, কোনো একটা পাথর, বড় পাথর ইত্যাদি আমরা এইদিকে রেখে দিব। এইদিকে আমরা মাথার কাছে রেখে দিব যেন কবরটা চিহ্নিত থাকে। এদিকে পায়ে মাথার কাছে এখানে একটা ইট দেন তো দেখি, ইট আছে কিনা। ওইখান থেকে একটা ইট আনেন। এই যে ইট, এই যে এই ইট আমরা এইভাবে একটা ইট অথবা পাথর, সৌদি আরবে পাথর রাখা হয়, এইভাবে আমরা একটা পাথর রেখে দিব যেন ইটের